হ্যালো প্রিয় দর্শক, এখন সুজাপুর ডাঙ্গাতে রয়েছি। অফিস যাচ্ছিলাম, কিন্তু এসআইআর এর পর হিয়ারিং এর পর যে সমস্ত বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তারই আন্দোলনে এখানে পথ অবরোধ করা হয়েছে। তাই গাড়ি থেকে আমরা নেমে গেলাম। এখন এই যে আপনাকে দৃশ্যগুলো দেখাচ্ছি। এই যে পুলিশ ফোর্স রয়েছে, ফোর্স নেমেছে এখানে। আর আমরা রাস্তায় গাড়ি থেকে নেমে এলাম। যদি হেঁটে ওই পার যাওয়া যায়, অফিস যাব। প্রচণ্ড অসুবিধার মধ্যে মানুষ এখন পড়েছে। আর কলেজের এক্সামও হচ্ছে, ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রচণ্ড পুলিশ বাহিনী ফোর্স নেমেছে এখানে। তো মনে হয় না যে আজকে অফিস যেতে পাবো, কারণ গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে। আর NH-34 ন্যাশনাল রোড এটা অবরোধ করা হয়েছে, যার জন্য সমস্ত যাতায়াত এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা জানি যে অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের বাদ করা হয়েছে, কারণ বাবার নাম আছে 2002 লিস্টে। আবার সেই বাবার সন্তানদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আবার অনেক কারু বাবার 2002 লিস্টে নাম আছে, তবুও বাবাকে বাদ দেওয়া হয়েছে এবং পুত্রের হয়ে গেছে। আমাদের বাড়ি নিজের কথা বলি, আমাদের বাড়ির বাবা মায়ের বাদে 3 ভাইয়ের হিয়ারিং হয়েছিল। আর আমি সশরীরে গিয়েছিলাম, আমার 2 দাদা বাইরে ছিল। তবুও আমাদের বাড়ির মধ্যে আমার বড় দাদার নাম এসছে, কিন্তু আমাদের 2 ভাইয়ের আবার নাম বাতিল। তো এর জন্য আমাদের তাহলে লাস্ট পথ এটাই যে আমাদেরকে DNA টেস্ট করে দিতে হবে। এভাবে অন্যায়ভাবে যে বৈধ ভোটারদের বাদ দিয়ে নাগরিকের যে ভারতবর্ষের যে নাগরিক হিসেবে আমাদের অধিকার, সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষদেরকে এরকম বিপদের মধ্যে ফেলা হয়েছে, হ্যারাসমেন্টের মধ্যে। আর পুরো ভারতবর্ষে জানে যে বিশেষ করে একটা জাতিকে কেন্দ্র করেই এটা করা হয়েছে। বিশেষ করে মুসলিম জাতিদেরকে টার্গেটেড করে পুরো প্রায় গ্রামের অর্ধেক চেয়েও বেশি ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিশালভাবে জ্যাম রয়েছে। প্রচণ্ড হারে ফোর্স নামানো হয়েছে, সমস্ত চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে এখানে সব যুবকগুলো এই করা হয়েছে, পথকে অবরোধ করেছে, পথ অবরোধ করা হয়েছে। এখন যাতায়াত বন্ধের জন্য অনেক অসুবিধার মধ্যে পড়েছে। যে একটা অ্যাম্বুলেন্স এখন আসছে, হয়তো রুগী আছে, অসুবিধার মধ্যে পড়ছে। তবে অ্যাম্বুলেন্সকে পার করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে, গাড়ি খালি করে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে, যাতে পেশেন্ট ঠিকমতো হসপিটালে পৌঁছাতে পারে। যে এখানে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে, রাস্তা বন্ধ করা হয়েছে। আর প্রায় প্রত্যেক জায়গাতে এরকম একটা আন্দোলন হতেই দেখা যাচ্ছে, কারণ মানুষ এখন সচেতন হচ্ছে যে রাস্তায় না নামলে আমাদের অধিকার আর পাওয়া যাবে না। কারণ অন্যায়ভাবে ভোটের লিস্ট থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, হয়তো ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এই মতো বৈধ ভোটারদের বাদ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এমনকি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সামনে ইলেকশন আছে, 23 এপ্রিল থেকে ঘোষণা হয়েছে মালদার ওয়েস্ট বেঙ্গলের মালদাতে। কিন্তু কিছু নেতাদের দেখতে পাচ্ছি যে নির্লজ্জভাবে ডোর টু ডোর ভোট করতে যাচ্ছে, কিন্তু একবারও খোঁজ নেই না যে এসআইআর এর তাদের নাম আছে কিনা। নামই না যদি থাকে এসআইআর ভোটার লিস্টে, তাহলে ডোর টু ডোর গিয়ে কোনো লাভ নেই। কারণ যখন বৈধ ভোটার থাকবে না ভোটার লিস্টে, তো
ভোট কিভাবে দিতে যেতে হবে। তাহলে আপনাদের সচেতনের জন্য কথা বলে রাখি, যে সমস্ত নেতাগণ আপনাদের বাড়িতে গিয়ে ভোটের জন্য যাবে, প্রচারের জন্য, আপনারা একটাই প্রশ্ন করুন যে আমরা বৈধ ভোট থাকা সত্ত্বেও আমাদের ভোটার লিস্টে নাম নেই কেন, আর আপনারা কি করছেন। আর আপনাদেরকে তো সারা বছর খুঁজে পাওয়া যায় না, এই ভোটের সময় অলিগলি এসে আপনারা কারো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে যে রুটি তৈরি করে দিচ্ছে, কোথাও মাঠে ধান কাটছে, কোথাও শিলনোড়ায় আবার মশলা বাটছে, হ্যাঁ, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে যে বিড়ি বাটছে বসে। পুরো জীবনে কোনোদিন খোঁজ নেওয়ার সময় নেই, আর আজকে ভোট আসলে তাদের গলিগলিতে দেখতে পাওয়া যায়। তাই সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ধরনের সাহস রেখে মানুষ প্রশ্ন করছে যে আমাদের ভোটার লিস্টের কি হবে। তো এইভাবে আপনারা প্রশ্ন করবেন যে কেন আমাদের ভোটের লিস্টের নাম নেই, এবং ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেন সরানো হয়েছে, আর আপনারা কি করছেন আমাদের জন্য। প্রশ্ন করুন আপনাদের বাড়িতে যেসব নেতাগণ যাবে। আর একটাই কথা বলবেন, আগে ভোট তারপরে ভোট, এভাবে আমাদের ভোট বয়কট করতে হবে। না হলে দিনের পর দিন স্পেশালি টার্গেট করে মুসলিমদের বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে ফেলা হচ্ছে। আমাদের অন্যায়টা কোথায়? আমরা দেশের নাগরিক নই যে আমাদের ভোটের লিস্ট থেকে নামকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের মুখে আমাদের ফেলা হচ্ছে। কারণটা কি? আমরা কি দেশের নাগরিক নই? এসআইআর এর বিরোধী আমরা নই, তবে বৈধভাবে যদি এসআইআর এর হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ে সবাই যোগদানও করেছে, তারপরও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো এসআইআর এর আমরা বিরোধী নই, এসআইআর আগেও হয়েছে, এবার হয়েছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এবার এসআইআর এমনভাবে করা হয়েছে, অবৈধভাবে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। তার মানে নাগরিকত্বের একটা যে অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনাদেরকে বারবার বলি, আপনারা আপনাদের বাড়িতে ডোর টু ডোর যে নেতাগণ যাচ্ছে, তাদেরকে একটাই প্রশ্ন করুন যে আমাদের ভোটারের জন্য আপনারা কি করছেন। আপনারা যে ডোর টু ডোর এসছেন, তা আমাদের ভোটের জন্য কি করেছেন? সারা বছর তো আপনাদেরকে দেখা যায় না, আর আজকে আপনাদের কোথায় সহানুভূতি জেগেছে যে ডোর টু ডোর এসছেন। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের জায়গায় কেউ মাঠে গিয়ে ধান কাটছে, কেউ শিলনোড়া নিয়ে মশলা বেঁধে দিচ্ছে, কেউ আর কি করছে, কিন্তু ভোটারের যে এত বড় সমস্যার মুখে সাধারণ মানুষ পড়েছে, একবারও কেউ খোঁজ নেই না। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। আর আজকে সুজাপুর NH-34 যে পথ অবরোধ হয়েছে, আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মতো আন্দোলন দেখা যাবে। কারণ মানুষ বুঝতে পারছে যে রাজনৈতিক যে দলের নেতারা রয়েছে, তারা নিজের স্বার্থে শুধু আছে। সাধারণ মানুষকে নিজের লড়াই নিজেই করতে হবে, মানুষ এখন বুঝতে শিখছে। কারণ আমরা সাধারণ খেটে খাওয়া যারা মানুষ আছি, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বাইরে আসছে। এমনকি ট্রেনে যখন হেয়ারিং হচ্ছিল, অনেক কেউ ছাগল এবং জন্তু জানোয়ারের মতো চড়ে এসছে। আপনারা সচেতন হন, আর এভাবেই নেতাগণকে জিজ্ঞাসা করতে থাকুন যে আমাদের ভোট আগে তারপরে ভোট, আগে ভোটার তারপরে ভোট, আগে ভোটার তারপরে ভোট। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন কোণায় পৌঁছে দিন। যে কালিয়াচকের সুজাপুরে কিছুদিন আগে আমরা গতকালকে দেখলাম মথাবাড়িতে হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে মানুষ এখন সচেতন হচ্ছে এবং আন্দোলনে নামছে। আমরা আশা করছি আগামীতেও আমাদের অধিকার যদি না দেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনে আমরা জারি রাখবো এবং শান্তপূর্ণ আন্দোলন আমরা করব। আমরা কোনো রকমের ঝামেলা চাই না, কোনো রকমের অশান্তি চাই না, আমাদের লড়াই লড়তে হবে। ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।